for the angle back into the stumps. অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কি সত্যিকার অর্থেই আত্মকেন্দ্রিক? দলের চেয়ে নিজের পরিসংখ্যান সমৃদ্ধ করতেই কি বেশি ব্যস্ত টাইগারদের ওয়ানডে অধিনায়ক? বিগত কয়েক বছরে বারবারই উঠে আসছে মিরাজের অধিনায়কত্বর এমন নেতিবাচক দিক। ব্যাটিং অর্ডারে নিজেকে বারবার উপরে উঠিয়ে এনেছেন, আবার বোলিংয়ে নিজেকে প্রাধান্য দিয়েছেন সবচেয়ে বেশি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর এমন কথা সামনে এসেছে আবারও। নাহিদ রানার বোলিং তোপে সফরকারীরা যখন দিশেহারা, তখন নিজের স্পেল শেষ করার দিকে বেশি মনোযোগী ছিলেন মিরাজ। পেস বান্ধব উইকেটে মুস্তাফিজুর রহমানকে আনা হয়নি বোলিংয়ে। এক প্রান্তে তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেনের মাঝে অদলবদল করলেও মিরাজ নিজের স্পেল শেষ করার প্রশ্নে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। এমনকি 7 ওভারের স্পেলের পর বিশ্রাম শেষে মাঠে ফিরে এলো বোলিং পাননি নাহিদ রানা। অথচ সুযোগ পেলে মিরপুরের এই মাঠে দেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার নিজের করে নিতে পারতেন চাপা এক্সপ্রেস। সাম্প্রতিক সময়ে মিরাজের বোলিং চেঞ্জ অনেক বেশি প্রশ্নবিদ্ধ। ক্রিজে নতুন ব্যাটার আগমন ঘটলেই মিরাজ হাজির করেন নিজেকে, এমন এক বাক্য দেশের ক্রিকেটে নিয়মিত সঙ্গী। এমনকি সুযোগ বুঝে নিজের স্পেল শেষ করার প্রতিও মিরাজের বিশেষ আবেগ রয়েছে, সেটাও মেনে নেওয়া যায় অকপটে। পূর্ণ মেয়াদে অধিনায়ক হওয়ার পর থেকেই মিরাজের 10 ওভার বোলিং কোটা পূরণ করার প্রবণতা বেড়েছে অনেকখানি। ডানহাতি এই স্পিনার অধিনায়ক হওয়ার পর কেবল এক ম্যাচে নিজেকে আটকেছিলেন 8 ওভারে। বাকি সব ম্যাচে 10 ওভার বোলিং করার কোটা পূরণ করার রেকর্ড আছে তার। যদিও 2017 থেকে 2022 পর্যন্ত ওয়ানডে ম্যাচে গড়ে 8 ওভারের কম বোলিং করেছিলেন তিনি। একই সময়ে মিরাজের উইকেট নেওয়ার হারও অনেকটাই কমে এসেছে। 2021 সালে ওয়ানডেতে মিরাজের বোলিং গড় ছিল 19.80, 2022 সালে তা ছিল 28.20। তবে 2023, 2024 এবং 2025 সালে এই গড় হয়ে যায় যথাক্রমে 42, 50 এবং 41। যদিও এই 3 বছরে সিনিয়র ক্রিকেটার হয়ে ওঠা মিরাজ বোলিং করেছেন গড়ে 9 ওভারের বেশি। খরুচে স্পেলের পরেও কেন মিরাজ 10 ওভারের কোটা পূরণ করেছেন বারবার, সেটাও এক রহস্যের নাম। এমনকি ব্যাটিং অর্ডারেও সুযোগ বুঝে নিজেকে প্রমোট করেছেন বারবার। 4 কিংবা 5 নম্বরে তুলনামূলক কম স্ট্রাইক রেটে ব্যাট করে দলকে ডুবিয়েছেন। বিপরীতে 40 কিংবা 50 পেরোনো সব ইনিংস মিরাজের পরিসংখ্যান করেছে আরও ভালো। যদিও ক্যারিয়ারে বাংলাদেশকে মিরাজ সবচেয়ে বেশি সেবা দিয়েছেন 7 কিংবা 8 নম্বরে ব্যাট করে। আবার সবশেষ উইন্ডিজ সিরিজে ব্যাটিং ধসের সময় দায়িত্ব না নিয়ে 9 নম্বরে ব্যাটিং করেছেন মিরাজ, সেই নজিরও আছে। এত কিছুর পরেও অবশ্য মেহেদী হাসান মিরাজ দেশের ওয়ানডে দলে টিকে আছেন অধিনায়ক হিসেবে। কিন্তু আদতে তাতে বাংলাদেশ ক্রিকেট কতখানি এগোচ্ছে তা এক বড় প্রশ্ন। মেহেদী হাসান, খেলার পাতা।